আজকে আপনাদেরকে দেখাবো কাল রাতে কী কী খেলাধুলা হয়েছে। সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা পালন টালন করে নিয়ে বাল্যভোগ দেওয়ার পর পড়াতে চলে গেছিলাম, আর পড়িয়ে এসে গোপালের জন্য ম্যাগি চাউমিন করে দিয়েছিলাম। আর এদিকে গোপালকে অভিষেক করানো হয়ে গেছে। আর এদিকে আবার দেখো গোপালের দুপুরের খাবারে কী করেছিলাম। দুপুরে ভোগে ওই যে বরবটে বিনস আলু ভাজা, বাঁধাকপির পকোড়া, ব্রোকলি আলু দিয়ে রসা, পাঁপড় ভাজা, শসা, এই দিয়ে আজকে গোপালকে দুপুরে সেবাটা দিয়ে দিয়েছিলাম। কারণ আজকে একটু বেলা হয়ে গেছিলো রান্নাবান্না করতে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে গোপালকে আগে সেবাটা দিয়ে দিই। কালকে যেহেতু অন্ন পাইনি, আজকে একটু গোপালকে তাড়াতাড়ি সেবা দেওয়াই উচিত, এই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। তারপরে একটু কাচাকুচি ছিল, করে নিয়েছে। আর এদিকে আমার বর আবার একটু কাজ করছিলো, তো ওর সাথে একটু হেল্প করে দিলাম কাজ করতে। তারপরে কাজকর্ম হয়ে যাওয়ার পরে এই যে কালকের ভিডিও, এগুলো দর্শন করো। এগুলো কালকের ওখানে কম্পিটিশান ছিল কে কত ভালো রান্না করতে পারে। তো বিভিন্ন সব নিরামিষ আইটেম ছিল, এখানে কোনো আমিষ আইটেম ছিল না। কারণ আমাদের পাড়ায় বেশিরভাগ লোকে নিরামিষ খায়, তাই জন্য বলা হলো যে ঠিক আছে এবারটা তাহলে আমিষ আইটেম হবে না, সবাই নিরামিষ ভেজ আইটেম রান্না করে নিয়ে আসবেন। তো কেউ পনির কোফতা, কেউ সোয়াবিনের কোফতা, কেউ পনির মশালা, তো বিভিন্ন ধরনের বিভিন্ন রান্নাবান্না করে নিয়েছিল। এটা এদিকে পাকোড়া, সয়া চাপ আর পনির কাটলেট, বিভিন্ন ধরনের জিনিস করে নিয়ে এসেছিলো। ভীষণ ভালো ভালো খেতে হয়েছিল, আর সবাই দেখো কীরকমভাবে খাচ্ছে এখানে। আর এদিকে শুধু দেখো একবার, যখন জাজমেন্ট যারা করছিল তাদের যখন টেস্ট করা হয়ে গেছে, বাদ বাকি যারা আমাদের মতন পাবলিক ছিল তারা কীভাবে এর মধ্যে উবড়ে পড়েছে। কিন্তু আমি খাইনি, যদিও কালকে আমাদের উপবাস ছিল, আর এখানে আমরা তো খাবো না, কারণ অনেকেই আমিষ বাসনেও রান্না করেছে। তো যারা করেছে তারা সবাই খাচ্ছে ওখানে, তো সবাই সবারটা টেস্ট করে দেখছে। আর লাস্টে কি দেখলাম, যখন দেখলাম বড়রা খাচ্ছে ঠিক আছে, এরপরে বাচ্চারা তো হাতে করে প্রসাদের মতন খাচ্ছিল। আর তারপরে যখন বড়রা একটু সাইড হয়ে যায়, তারপরে বাচ্চাদের অবস্থাটা দেখো খালি, যে ওরা কীভাবে, তার সাথে বড়রাও আছে, তো কীভাবে প্লেটের ওপরও পড়েই আছে খেতে খেতে, দেখো টেবিলে শুয়ে পড়েছে খেতে খেতে। আর এদিকে এই বড় জন্য বাদ নেই, ইনিও স্যালাডগুলো খাচ্ছে খালি। তো ভাবো এত সুন্দর লাগছিল কালকে কম্পিটিশনটা, আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এগুলোতে ভীষণ মজা হয়, আর সবাই খুব স্যাটিসফাইড থাকে, সবার মনে খুব আনন্দ থাকে, এই জন্য আমার ভীষণ ভালো লাগে। তো এটা হয়ে যাওয়ার পরে আবার আমাদের গেমে ফিরে চলে আসলাম। তো ওটা একটা প্রতিযোগিতাই ছিল, রান্নার কম্পিটিশন। আর এদিকে আবার ছিল বিস্কুট খাওয়ার কম্পিটিশন, তো যে কে কেমনভাবে খেতে পারে। তো এরকম কপালে করে দিয়ে দেওয়া হচ্ছে, তো বাচ্চারা বেশিরভাগ সবাই ফেলে দিয়েছে, একজন না দুজন পেরেছে। তো এ পারতো, তো যাই হোক একটু ট্রাই করলে, বেশি মুখটা না নাড়ালে হতো, তো বেশি নাড়িয়ে ফেলেছিল, নাহলে এও পারতো। তো ওই রকম করে করে প্রত্যেকেই একবার করে খেয়েছে। আর এক একজন তো মানে দেওয়ার সাথে সাথে ফেলে দিয়েছে, এই যেমন দেওয়ার সাথে সাথে ঝাঁস। তো আমারই হাসি পেয়ে যাচ্ছে ভিডিও বানাতে বানাতে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল, খেলাগুলো ভীষণ ভালো লেগেছে। কিন্তু বাচ্চারা যদি এরভাবে গেম খেলে খুবই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি অনেকে বড়রা খেলতে চাইছিল না, যেহেতু মুখটা এরকম করতে হয় ওই জন্য, কিন্তু বেশ আনন্দই হচ্ছিল। তো আমাদের এখানে আজকে আমি আপনাদেরকে দুটো খেলা দেখাচ্ছি। এই যে দুটো না হ্যাঁ দুটো খেলাই, এই যে খাওয়ার রান্নার প্রতিযোগিতা, আর এদিকে হচ্ছে বিস্কিটটা কপাল থেকে মুখে আনার প্রতিযোগিতা। আরও দুটো খেলা হয়েছিল, কিন্তু ওই দুটো ভিডিও আজকে দিলে আজ ভিডিওটা 10 মিনিটের বেশি হয়ে যেত বলে আমি দিলাম না, কেটে রেখে দিয়েছি। কালকে আবার তোমাদেরকে ওটা আবার দেখাবো। তো কালকেও ভালো কম্পিটিশান হয়েছিল, আরও দুটো খেলা হয়েছিল। তো কী কী খেলা কালকেই দর্শন করাবো, আজকে শুধু এই অবধি ভিডিওটা রাখবো। আর হ্যাঁ, এ পেরেছিল কিন্তু বিস্কুটের কম্পিটিশানটা এ জিতেছিল, আর একটা কে যেন জিতেছিল। তো দেখো এ কৃষ্ণভাবে খেয়ে নিল, দেখো। তো এগুলো খাওয়ার একটা টেকনিক আছে জানো তো, আমরা তো হয়তো পারবো না। তো ভীষণ ভালো আর ভীষণ আনন্দ হচ্ছিলো, দেখেছো কি সুন্দর খেয়ে নিল। তো আমার স্টুডেন্টে এও পারিনি, মুখটা খালি করছে দেখো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি, আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করব। তার আগে তোমাদেরকে বলে দিই, আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই কালকের জন্য ভিডিওর জন্য অপেক্ষা করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই ফানি ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।